থরসব বিল্লাল কি একটা লুবি? 5 দিন, তাহলে তুমি 3 দিন আগে টাকা দিছো, এর মানে আমাদের এখান থেকে চলে যাওয়ার পরে টাকা দিছো। ভাই খেলা কিন্তু জমে গেছে, কইছিলাম না খেলা জমবো, এইবার ঠিকই খেলা জমছে। ভাবতাছেন কারি নিয়ে কথা কমু? বিল্লাল রে। বিল্লালের পোলাপাইন টাকা উঠাইছে, টাকা উঠানোর পর পোলাপাইনের ঠিকই টাকা জমা দিছে, কিন্তু বিল্লাল টাকা ফান্ডে জমা দেয় নাই। কি ভাই বিশ্বাস হইতাছে না? আরে ভাই বিশ্বাস হইতাছে না? আরে ভাই এটাই সত্যি। স্ক্রিনে দেওয়া ভিডিওটা দেখতাছেন না? এই প্রমাণগুলা বুঝালন। আগে ভিডিওটা দেখেন, আর অবশ্যই আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আগে ভিডিওটা দেখেন, তারপরে আমি আরো কিছু কথা বলতেছি। ভিডিওটা আগে দেখেন। নাম আব্দুল মান্নান, তুমি যে ওই সাইদ ভাইয়ের জন্য ফান্ড কালেক্ট করছো, জি। এই ফান্ড কালেক্ট টাকাগুলো তুমি কি করছো? টাকা যা পাইছি এটা আমাদের যে গ্রুপে কাজ করছি বিল্লাল ভাইয়ের গ্রুপ, ও ভাই ফোন দিছে, বাইরে বিকাশে পাঠাই দিছে। টাকাটা তুমি কবে পাঠাইছো? টাকাটা পাঠাইছি 3 দিন হইব মনে হয়। 3 দিন হইব টাকা পাঠাইছো তুমি? হ্যাঁ। তাহলে তুমি কি অবগত আছো তোমার বিল্লাল ভাই আমাদের কিশোরগঞ্জ ত্যাগ করছে কবে? কিশোরগঞ্জ থেকে করছে হয়তো 5 দিন হইব। 5 দিন, তাহলে তুমি 3 দিন আগে টাকা দিছো, এর মানে আমাদের এখান থেকে চলে যাওয়ার পরে টাকা দিছো। হ্যাঁ, চলে যাওয়ার পরে টাকা। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন বিষয়টা। আমাদের এখান থেকে চলে যাওয়ার পর সে টাকাটা পাঠাইছে। তুমি কত টাকা পাঠাইছো এক্স্যাক্টলি বলবা? এক্স্যাক্টলি 17,700 টাকা। 17,700 টাকা। এখন এই টাকাটা তুমি তুলছো লিভার ক্যান্সার আক্রান্ত সাইদ ভাইয়ের জন্য, তাই না? জি জি, ভাইয়ের তো, জন্য। আচ্ছা ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এই পর্যন্ত বিল্লাল ভাইয়ের ফান্ডে যে টাকাগুলো আসছে এগুলা কিন্তু সাইদ ভাইয়ের পরিবার বুঝে পায় নাই। চিন্তা করেন, আপনি চিন্তা করেন, এই পর্যন্ত যতগুলা টাকা উঠাইছে এই পর্যন্ত সাইদ ভাইয়ের পরিবার বুঝা পায় নাই। আরে ভাই কইছিলাম না বের একটা লাগবো, আমি আগেই কইছিলাম। পুরা তালে বের কিন্তু লাগিয়া গেছে গা। টাকার লোভ সবারই আছে, কারো হইছে ওপেনে আর কারো হইছে গোপনে। এই যে অনেক তথ্যগুলা বাড়িব আস্তে আস্তে, একটু গাড়া দিবেন আর খালি তথ্যগুলা বাড়িব, বুঝছেন? কথাগুলো আগে শোনেন। ভাই টাকাটা উড়াইছে, হ্যাঁ। টাকাটা উড়ানোর পর আবার নিছে, নিয়ে আবার ও আমার বলছে ডায়েরির মধ্যে উনি লিখে রাখছে কে কার থেকে কত টাকা নিতেছে বিকাশ আচ্ছা, থেকে। আচ্ছা, আচ্ছা। এখন যেহেতু একটা ডকুমেন্ট আছে, একটা সমাধান তো হইব। আচ্ছা এক্স্যাক্টলি, হ্যাঁ, এই জন্য- ধন্যবাদ, তুমি সুন্দর করে বলছো। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, তুমি এখান থেকে আমি ডাক দেওয়ার পরে হ্যাঁ। আমি যখন বলছি আমি সুমন তুমি দাঁড়াও, হ্যাঁ। তুমি শোনার পরে তুমি দৌড় দিলে। এখন ভাই তো দৌড় দেওয়ার কারণটা হচ্ছে এটা যে যেহেতু আমরা দুই পক্ষের, এখন দুই পক্ষের মানুষ যদি এক পক্ষের সাথে, যেমন আপনাদের সাথে আমাদের সমালোচনা চলতেছে ভিডিওর মাধ্যমে বা টাকা পয়সা নিয়ে, এগুলো সমাধান যে গুরু আছে, যেমন ধরছে বিল্লাল ভাই, উনি আমার ভাই, গুরু শব্দ ব্যবহার করবেন না। আচ্ছা গুরু না, আচ্ছা আমার বড় ভাই। গুরু কাকে বলে? আচ্ছা গুরু বলে। আচ্ছা বিশ্বাস করে একটা টাকা দিচ্ছে, সেই টাকাটা আপনারা পরিবারের কাছে পৌঁছাইতেছেন না, আবার দেখে দৌড়াদৌড়ি করতেছেন। এটা পাবলিক প্লেসে এইসব করা যাবে না। কথা ক্লিয়ার? ঠিক আছে। আপনারা যেই টাকাটা তুলেন, আপনারা যার জন্যই তুলেন তার জন্য দিয়ে দিবেন। ভাই রে ভাই, ভিডিওর কথাগুলো তো আপনি শুনছেন। এখন কথা শুনে আপনার কাছে কি মনে হয়েছে? থরসব বিল্লাল কি একটা লুবি নাকি লুবি না? অবশ্যই আপনি কমেন্টে জানাবেন। কি গাইস, জানাবেন না? থরসব বিল্লালের ভিতরে কি চলতাছে, জিলাপির ফ্যাট যে একটা ঘুরতাছে, অবশ্যই কমেন্টে জানাবেন।